আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা বীজগাণিতিক রাশির সূচক। এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং কোন কোন কাজের জন্য কি কি পিআই চিহ্নিত করা হবে এবং এই অভিজ্ঞতা থেকে তোমরা কোন কোন যোগ্যতা অর্জন করবে সে বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের 53 থেকে 55 পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং ধারাবাহিক মূল্যায়ন শেষে তোমাদের এখান থেকে 2 নং যোগ্যতার 1 নং পিআই অর্থাৎ 2-এর 1 এই পিআইটি চিহ্নিত করা হবে। একইভাবে আবারও 53 থেকে 55 পৃষ্ঠার মধ্যে যে কাজ রয়েছে সেটি করানো হবে এবং এখান থেকে তোমাদেরকে 2 নং যোগ্যতার 2 নং পিআইটি চিহ্নিত করা হবে। শিক্ষার্থী, এরপর রয়েছে 49 এবং 50 অর্থাৎ 49 থেকে 50 পৃষ্ঠার মধ্যে যে একক কাজ রয়েছে সেগুলো করানো হবে এবং সাথে তোমাদের নির্ধারিত পিআই 5-এর 1 ও 5-এর 2 চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পেরেছো দ্বিতীয় অভিজ্ঞতা থেকে কি কি কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। আমি আবারও একটু বলে দিচ্ছি যে 53 থেকে 55 পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো এবং 49 থেকে 50 পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিয়মিত পড়ালেখা করো এবং নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত হও, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজগুলো করতে থাকো। আশা করি সবাই ভালো করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।